আমাদের সাথে আছে। আপনারা দেখেছেন গতকাল সিলেট সুনামগঞ্জ সড়কে যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনায় একজনের প্রাণ গেছে। ইতিমধ্যে সিএনজি চালক রবীন্দ্র, উনার প্রাণ গেছে। আমরা উনার বাড়িতে আছি, উনার বাড়িতে লাশ নিয়ে আসা হয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাচ্চাদের যে কি অবস্থা এবং পরিস্থিতি, আমরা সেগুলো দেখাচ্ছি। এই যে দেখেন বাচ্চাদের আহাজারি, এখানে দুটি বাচ্চা ছাড়া আর কোনো বাচ্চা নেই। ওনার দুই মেয়ে, এই বড় মেয়ে এবং ছোটো মেয়ে, একদম নিরুপায় হয়ে গেছে এই পরিবারটি। তারা মূলত একদম অসহায় বিটেহীন মানুষ হচ্ছেন তারা। তাদের কোনো ঘর বাড়ি নেই, এখানে ভাড়া থাকতেন, কিন্তু সিএনজি চালিয়ে কোনোভাবে চলতেন। কিন্তু আজকে দেখেন তারা আজকে অসহায় হয়ে গেছে। তাদের থাকার জায়গা নেই, বাবা নেই, তারা চলবেন কিভাবে, থাকবেন কিভাবে। এই যে দেখেন এই ফেরেস্তার মতো বাচ্চাগুলো কিভাবে তারা কান্না করছে। এই যে দেখেন এই ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে কান্না করছে, বাবা বাবা বলে তারা চিৎকার করছে। এখানে আমরা অবশ্যই আজকের যে ভিডিওটি করছি আপনাদের সাহায্য আমরা চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। আসলে যে কথাগুলো আমরা বলতে চেয়েছিলাম যে এখানে দেখেন আজকে সুখের মাথম চলছে এবং সুখের ছায়া চলছে। এখানে আমরা বিশেষ করে এই একটু বাহিরে যাচ্ছি, এখানে একটু সামনে আসেন, আপনারা একটু সামনে আসেন। আমরা আসলে বাচ্চাদের অনেক কান্না চলছে, আমরা কথা বলতে পারছি না, তবে এখানে একটু আমরা কথা বলবো। এখানে যারা দায়িত্বশীল আছেন তারা, আমরা একটু ধরো, এই ধরো, একটু ধরো। হ্যাঁ হ্যাঁ, আসলে এখানে দেখেন যে আজকে আমি যে কথাগুলো বলতে চাই, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কিছু হয় না। যদিও এই পরিবারটি একটি হিন্দু পরিবার, আমরা আসলে এই যে দেখেন তাদের বাবাকে দেখার জন্য তারা যাচ্ছে। এই যে দুটা মেয়ে কিন্তু যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট ম্যাগাজিন টিভি থেকে। আসলে অনেক ক্লান্ত, অনেক ধরনের মানুষের অনেক সমস্যা আছে। তো আমরা এখানে যে ভিডিওটি করছি, আসলে এই পরিবারটাকে এই মুহূর্তে সাহায্য করার প্রয়োজন আছে, এটাই আমরা চাই। তা আপনারা যারা আছেন অবশ্যই সাহায্য করবেন। এই যে দেখেন এই যে দুটি বাচ্চা আপনারা দেখেন, এই মাচ্চু না বেটালে মাচ্চু না। এখানে দুটি বাচ্চা দেখেন আপনারা, এই দুটি বাচ্চা একদম মানে কি বলবো যে তাদের কোনো ওনার কোনো ছেলে সন্তান নেই। এই দুই মেয়েই কিন্তু, এই দুই মেয়ে থাকার কারণে কিন্তু ওনার পরিবারটা এখন কিভাবে চলবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। আমরা চাই মানুষের জন্য, জীবনের জন্য। যদিও হিন্দু পরিবার কোনোভাবে সিএনজি চালিয়ে তিনি চলতেন, এই মুহূর্তে আমার মনে হয় আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন। এই যে দুটি বাচ্চা, মেয়ে বাচ্চা, এই বাচ্চাগুলোর সহযোগিতার প্রয়োজন, এই পরিবারের সহযোগিতার প্রয়োজন। এক তো ভিটে বাড়ি নেই, আর অন্যত্র কোনোভাবে সিএনজি চালিয়ে তারা কিন্তু এই পরিবার নিয়ে চলতেন। এটা আপনারা দেখছেন যে কী অবস্থা। এবং আরেকটি বিষয় আমি বলছি যে আপনারা জানেন যে সিলেট সুনামগঞ্জ সড়কে একটি বাস গাড়ি যেটা অন্যায়ভাবে সিএনজির উপরে আঘাত করেছে, এবং সেই গাড়ির আঘাতের কারণে কিন্তু এই সিএনজির চালকের প্রাণ গেল। এখানে ভুলটি কার ছিল আমি এটা বুঝতে পারছি না, দায়িত্বশীলদের কাছে আমি। এই যে দেখেন এই বাচ্চাগুলো দেখেন কিভাবে বাবা বাবা বলে কান্না করছে। দেখেন আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন, এবং আমি চাই যে তাদেরকে আপনারা একটু সাহায্য করেন, সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন। এই যে বাচ্চাগুলোর কান্না দেখে কিন্তু আসলে সহ্য করার মতো না। আমি আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি এবং আমি একটু সাহায্য চাই। এ রুমেল এদিকে আসো, তুমি এই খালা ভাই একটু আসেন, সাবি গুজে বোতা খানা একটু আসেন এদিকে। আমি আসলে দর্শক আমি কি বলবো, আমার নিজের চোখের জল এখানে রাখো বাবা, বেশি ঘুরাইও না, এখানে দেখা লাগবে না, আমার দেখাও। আসলে চোখের জল আসলে আমার চলে আসছে। আপনারা দেখেন যে এটা সহ্য করার মতো না, এই বেদনাদায়ক কষ্ট বা এই মুহূর্তটা খুবই কঠিন একটা মুহূর্ত। যদি মানুষ সবাই চলে যাবে এই পৃথিবী থেকে, কেউ থাকবে না। আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ হিসাবে আমাদেরকে, আর মানুষের কষ্টে, মানুষের দুঃখে আমাদেরকেই কিন্তু পাশে থাকতে হবে। তাই আমি আজকে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাইবো যে এই হিন্দু যে ব্যক্তিটা মারা গেছেন, রবীন্দ্র নাম ওনার, এবং ওনার বয়স 40 থেকে 45 হবে। ওনার দুটি মেয়ে বাচ্চা আপনারা দেখলেন যে পাগলের মতো কান্না করছে, বাবা বাবা বলে ডাকছে। কিন্তু উনি যে রেখে গেছেন এখানে ভাড়া একটি বাড়িতে রেখে গেছেন। এই ভাড়া বাড়িতে কিন্তু আছেন, ওনার নিজের একটি ভিটাও নেই। এই বাচ্চাগুলোকে যে লালন পালন করবে, কে করবে? ওনার মা আছে, ছোটো আরেক ভাই আছে, কিন্তু একা ওনার পক্ষে সম্ভব না। তাই আপনারা আমাকে অনেক আমার ডাকে সাড়া দিয়েছেন। আজকে আমি আল্লাহর ওয়াস্তে এই মুহূর্তে এখানে এসেছি। কালকে লাইভ দিয়েছি আমি, যেখানে দুর্ঘটনা ঘটেছে, অন্যায়ভাবে বাসটি কিন্তু আঘাত করেছে সিএনজির উপরে।
যার কারণে ওখানে ঝরে যেতে হয়েছে এই তাজা প্রাণটি। অসহায় হয়ে পড়েছে ওনার স্ত্রী, ওনার মা, ওনার 2 বাচ্চা, কোনো ছেলে বাচ্চা নেই। তাই আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা আল্লাহর ওয়াস্তে এই পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা সরাসরি তাদের নাম্বারটি দিচ্ছি, আমরা নাম্বারটি একটু দেন তাদের। এই নাম্বারটা নিয়ে আসেন। আর এই আপনি একটু আসেন ভাই, একটু আপনি আসেন। আচ্ছা আবুল ভাই একটু আসেন। আচ্ছা, এই পরিবার তো আপনাদের এখানেই থাকেন? আমরা এখানে থাকে। আচ্ছা, যিনি মারা গেছেন উনি তো হিন্দু পরিবারের মানুষ। হিন্দু পরিবার। হিন্দু। আচ্ছা, উনি মানুষ কেমন ছিলেন? আর ভালো ছিল মানুষ, ছেলেটা ভালো ছিল। এর বাদে ছেলেটা গাড়ি চালাইতো, তার বাচ্চা কাচ্চা জীবিকা নিয়ে ফালতো। এরবার তার একটা মা আছে, এরবার একটা ছোটো ভাই আছে। ওর তো আর কোনো ছাড়া নাই, ও তো ভাড়া থাকে। ভাড়া, নিজের বাড়ি কোনটাই? বাড়িঘর নাই, ও বাড়িঘর নদী ভাঙ্গিয়ে নিয়েছিল। এর বাদে 15-20 বছর ধরে আমার এলাকায় থাকে। আচ্ছা আচ্ছা, এখন যে ওনার 2টা বাচ্চা, তাদের কি অবস্থা? তাদের তো কোনো অবস্থা নাই। ওই যে বর্তমান যে আমরা যে বাংলাদেশে মালিক যারা গাড়ি লয়, ওরা যে ছোটো ছোটো বাচ্চা দিয়ে গাড়ি চালায়, ওরা ওইটি তো ভাবি উঠতে পারি নাই যে নতুন ড্রাইভার দিয়া ও যে 2000-3000 টাকা পাইব করে মালিক গাড়ি দিয়ে, ওইটা নিয়ে আমরা বিষয়টা বুঝতে পারি নাই। এই যে ওভারটেক করিয়া, এই গাড়িটা তো ওভারটেক করে তার একটা প্রাণী হারাইছে। তার 2টা বাচ্চারে অসহায় করে দিয়ে গেছে মা, ও তোর আর একটা ভাই। এখন মানে তার চলার মতো কোনো ব্যবস্থা নাই, কোনো ভাড়া, খাবার দাবার এগুলো ওইটা কোনো তার চলার কোনো নাই তো। সাহায্যের প্রয়োজন, এটা সাহায্যের প্রয়োজন, আমি চাই। আচ্ছা, আমি নাম্বারটা একটু বলেন, একটু বলেন নাম্বারটা। এদিকে আসেন আপনি, একটু আসেন। প্রিয় দর্শক, আমি সরাসরি আপনাদেরকে নাম্বারটা দিচ্ছি। আল্লাহর ওয়াস্তে আপনারা এই নাম্বারে সাহায্য করবেন। মানুষের জন্য যদি এটা সত্য হয়ে যায়, তাহলে হিন্দু মুসলমান বড় বিষয় না। মানুষ হয়ে মানুষের কাছে থাকা, মানুষ হয়ে মানুষের পাশে থাকা। এই যে দেখেন তার একমাত্র ছোট ভাই, এদিকে আসো। হ্যাঁ, একটা নাম্বার বলো। এই যে এই ছোট ভাইটার উপরে তার পরিবারটা নির্ভরশীল ভাই। আমি গতকাল থেকে কিন্তু আমি দেখছি এখানে আজকে এই 2টি বাচ্চার কান্না দেখে মানে আমার কলিজা আটকাতে পারছি না। তাই প্রবাসী আমার ভাই বোনেরা আছেন, আপনারা অনেকভাবে আমাকে সাহায্য করেছেন, আমার ডাকে অনেক পরিবারকে সাহায্য করেছেন। এই যে একটি পরিবার আজকে অসহায় হয়ে গেছে, ওখানে ঝরে গেছে একটি প্রাণ, 2টি বাচ্চা এতিম হয়ে গেছে অল্প বয়সের স্ত্রী, নেই কোনো ভিটা মাটি, থাকবে কোথায়, ঘর ভাড়া দিবে না খাবে। এই ছোট ভাইটা কিভাবে একা তার পরিবারের এত সদস্যদেরকে নিয়ে লালন পালন করবে? তাই আমি নাম্বারটি দিচ্ছি আমার এই ভাইয়ের, আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে সরাসরি এই পরিবারকে সাহায্য করবেন। যদি কোনো ভাই পারেন তাহলে তাদেরকে একটি ভিটা ঘর করার তৌফিক করে দিবেন, আমি এটা আশা করি। একটু নাম্বারটা বলো তোমার। 0161 00 37 609। আচ্ছা, তোমার নামটা কি? অনুপম। আচ্ছা, তোমাদের বাড়িঘর আছে? না, বাড়িঘর নাই। ভাড়া কতদিন থেকে থাকো? 20 বছর। 20 বছর থেকে। তোমার বাবা আছেন? না। ভাই, শুধু একমাত্র ভাই ছিলেন? এই ভাইয়ের বাচ্চা কয়টা? 2টা মেয়ে। এখন তো বাচ্চা, মা, তোমার পরিবারে কতজন সদস্য? 6 জন। 6 জন। এখন তোমার উপরে এই পরিবারটা পড়েছে না? আচ্ছা, যাই হোক, ভাই কি কথা বলবে? ভাইয়ের কিন্তু এখানে কথা বলার মতো ভাষা পাচ্ছি না। ঠিক আছে, আমরা পরবর্তী একটু করব। তো আপনারা দেখেন, নাম্বার দিয়েছি আমি, এবার আরেকটি নাম্বার দিচ্ছি। এটা কার নাম্বার? হ্যাঁ, এই নাম্বার দেওয়া লাগবে। আরে বারবার নাম্বারটা রাখেন, নাম্বারটা নিয়ে আসেন, আবার বলা লাগবে। এটা তো লাইভে দিচ্ছি আমি। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা চাই এই যে দেখেন এখানে সুখের ছায়া নেমে আছে। এই যে দেখেন, এদিকে দেখাও, দেখেন কিভাবে মানুষগুলো কান্না করছে একজন ভালো মানুষের জন্য, যদিও তার ধর্ম হচ্ছে হিন্দু ধর্মের মানুষ। এই নাম্বারটা নিয়ে আসেন না রে ভাই, আপনি নিয়ে আসলে তো হয়ে যায় নাম্বার, ওনারা কেটে আনেন কেন? আপনি মোবাইলে তুলেন নাম্বার, খালি সব বলি লাগে। নাম্বারটা তুলে দিয়ে যাও। ঠিক আছে তো, নাম্বার না নি? আচ্ছা, আমি সরাসরি সাহায্য করার জন্য নাম্বারটি আবারও বলছি, আপনারা একটু দয়া করে নাম্বারটি তুলে নিন। 0161 00 37 609। আবারও বলছি, 0161 00 37 609। এই নাম্বারটি আমি লাইভে যেহেতু আছি সরাসরি দেবো। এটা অনুপমের নাম্বার, যিনি মারা গেছেন, ওনার ছোটো ভাই। একটি হিন্দু পরিবারকে আপনারা সাহায্য করেন। উনিকে এই যে ওনার বউও কিন্তু এই গাড়িতে ছিলেন, উনিও একদম মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত এবং ওনাকে মেডিকেল থেকে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখেন যে ওনাকে কিভাবে আনা হয়, আমরা একটু দেখাতে চাই।
আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করে। এই যে ওনার স্ত্রীও গাড়িতে ছিলেন, স্ত্রীও গুরুতর অসুস্থ অবস্থায় ওসমানী মেডিকেল থেকে নিয়ে আসা হচ্ছে লাশটি দেখানোর জন্য, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ওনার স্ত্রীকে সামনে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে খালা ভাই মোবাইলটা হাতে রাখতে। এই যে দেখেন ওনার স্ত্রী একদম নিরুপায় হয়ে গেছে, এখন কি করবে বলেন। এই যে ওনার স্ত্রীও কিন্তু এই গাড়িতে ছিলেন, পরিবারের সদস্যরা সবাই কিন্তু আঘাতপ্রাপ্ত। তারা গিয়েছিলেন হয়তো অভাব অনটনের কারণে কিস্তি তুলতে গিয়েছিলেন, এবং কিস্তি তুলে ফিরে আসার সময় এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে সিএনজি চালক রবীন্দ্র মারা গেছেন। আপনারা দেখেন, আমরা চাই আপনারা এই ভিডিওটি সাহায্য করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই পরিবারকে এই মুহূর্তে সাহায্যের খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। এই যে এই ঘরে তারা কিন্তু ভাড়া থাকেন দীর্ঘদিন থেকে, এই যে ঘরটা আছে এই ঘরে কিন্তু দীর্ঘদিন থেকে ভাড়া থাকেন। আপনারা গতকালকের ভিডিও দেখেছেন, লাইভে আমরা দেখিয়েছি। এই যে ওনার সম্ভবত ওনার বোন, এই যে সবাই কিন্তু একদম মানে খেয়ে খাকে সান্ত্বনা দেবে এরকম কোনো বাসা পাচ্ছি না আমরা খুঁজে। আপনারা দেখেন, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে অসহায় এই পরিবারটা একদম অসহায় হয়ে পড়ে গেছে। আল্লাহর ওয়াস্তে যে নাম্বার দিয়েছি সরাসরি সাহায্য করেন। এই পরিবারের দেখার মতো আর কেউ রইল না, আমরা কি বলবো, বলার মতো আর কোনো ভাষা নেই। এই যে দুটা মাসুম বাচ্চা দুটা, এই দুটা বাচ্চাদের লালন পালন, খাবার দাবার, লেখাপড়া, বাসা ভাড়া একা এই ছোটো ভাইয়ের পক্ষে সম্ভব না। তা আমরা একটু কথা বলবো, ওনার আত্মীয় স্বজন কেউ নিয়ে আসেন। তুমি ওনার মারেন মা কই? এই যে দেখেন অনেক মানুষ কান্না করছেন অঝরে। আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। এখানে দেখেন এই যে বাচ্চাগুলো দেখেন, এই যে দুটি বাচ্চা কিভাবে হাউমাউ করে কান্না করছে। এখন তারা খাবে কি, চলবে কিভাবে, লেখাপড়া করবে কিভাবে, আমরা এটা বুঝতে পারতেছি না। দেশবাসীর উদ্দেশ্যে কিছু দেশবাসীর উদ্দেশ্যে রে বাবা, আপনার তো আর সাহারা নাই। আমার আর কেউ কারো নাই রে বাবা। আমার ছেলে পড়েছে, আমার নাতিন রে ভাই। সিএনজি চালিয়ে কোনো রকম সংসারটা চালাই জানছি চালিয়া কোনো মধ্যে সংসার চালাইছে রে ভাই। দুই নাতিন রে বাবা, ও আমার দুই নাতিন রে, আমার দুই নাতিনের অবস্থা কি? নাতিন কুম্বর আমার ভাই নাই রে বাবা, ভাই নাই গতিকে উত্তর রে বাবা, ভাই নাই রে বাবা, দুই বোন রে বাবা, ও দুই বোন রে বাবা, ও দুই বোন রে বাবা। শালি শালি হারাম রে। এই যে মেয়েদের অবস্থাটা দেখেন, একটু মেয়েদের অবস্থাটা দেখেন এখন কি করে। এই যে মেয়েটা দেখেন, আপনারা দেখেন কিভাবে কান্না করছে মেয়েটা। এই মেয়েটার অবস্থা দেখেন, তাদের আর কিছু রইল না, তাদের লেখাপড়া, খাবার দাবার আসলে কি করে এগুলো করবে এটা আমি আসলে বুঝতে পারতেছি না। এই যে এখানে আজকে সুখের ছায়া নেমে আছে, আমরা নাম্বারটি দিচ্ছি, মোবাইল যেটা দিয়েছিলাম। আমরা আপনাদেরকে এটা দেখেন যে তাদের বাবার জন্য কান্না করছে, তাদের আসলে তাদের যে অবস্থা, কি করে তারা সহ্য করবে এই বিষয়টা, আর কি করে মেনে নেবে। এই যে অকাল যে মৃত্যুটা হয়েছে সেটা আসলে মেনে নেওয়ার না, কারণ বিনা কারণে অন্যায়ভাবে একটি বাস গিয়ে আঘাত করেছে সিএনজির উপরে, যেটা আমাদের লাইভে রয়েছে, আপনারা দেখেছেন। এই বাচ্চাগুলোর দায়ভার নেবে কারা নেবে এই দায়ভারটা? আমি যদি আপনাদেরকে কি বলবো আমি বুঝতে পারি না। আপনারা কি করেন? একটা নাম্বার রাখতে পারেন না আপনারা? আমি এটা বুঝতে পারতেছি না। সবাই খালি কথা বলার জন্য পাগল, কিন্তু নাম্বার রাখতেছে না। হ্যাঁ, আমি নাম্বারটি দিচ্ছি আপনাদেরকে। আপনারা কোনো কাজের মানুষ নয়, বুঝছেন? একটা নাম্বারটা দিলাম, এই নাম্বারটা দিতে খালি উনি দিলে নাম্বারটা দিতে পারতেছেন না আপনারা।
নাইনো নাইনো নাইনো। আচ্ছা, তোমার আর ভাই আছে কেউ? তোমার আব্বু ছিলেন আর তোমার আম্মু আছেন না? নম্বর আছে মা তোমাদের? ফোন নম্বরটা একটু কোথায় আমার আছে? কইতাম পারতাম না, আমি কইতাম পারতাম না, আমার বাবার কাছে লিয়া যা। এই দেখেন বাচ্চাটা কিভাবে কান্না করছে, কি করে সহ্য করবে এই বাচ্চাটা। এই দুইটা মেয়েই মাত্র তাদের, আর কোনো ছেলে নেই এবং খুব অভাবের সংসার। এই যে আপনারা দেখেন, আমি নাম্বারটি আবার বলছি, দয়া করে নাম্বারটি আপনারা সাহায্য করার জন্য তুলে নিন 016100376009। আবারও বলছি 01, এই যে নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি 016100376009। এটা তোমার কাছে রাখো, এটা আমার খান্দার তাই এটা লই, আমি নাম্বার দিব। এই যে দেখেন, আপনারা দেখেন এই বাচ্চাগুলোর কান্না দেখেন। এদেরকে কে দেখবে, কে খাবার দিবে, এখন এদের কে দায়ভারটা নিবে, কার ভুলের কারণে এই বাচ্চাগুলো এতিম হয়েছে। আমরা এটা জানতে চাই যে অদক্ষ চালকদের কারণে যে দুর্ঘটনাটি ঘটে, একজন সিএনজি চালক অন্যায়ভাবে সিএনজির উপরে গিয়ে এই গাড়িটি আক্রমণ করে এই মানুষটির প্রাণ নিয়ে গেছে এবং তাদের মাও গুরুতর অসুস্থ। সিলেট এমএজি উসমানী মেডিকেল থেকে এখন নিয়ে আসা হয়েছে। আপনারা দেখেছেন যে ওদেরকে কুলে নিয়ে এসে তার স্বামীকে দেখিয়েছেন। তা আমি আশা করব এই হিন্দু পরিবারের পাশে আপনারা দাঁড়াবেন। তাদের ভিটে নেই, ঘর নেই, ভাড়া বাড়িতে থাকেন। এই 6-7 জনের পরিবার কী করে চলবে এখন? এই দুটা বাচ্চার যে আহাজারি আপনারা দেখেন, হয়তো আল্লাহ তাআলা এই আহাজারি শুনছেন। ইনশাআল্লাহ আমরা মনে করি আমার প্রবাসের ভাই বন্ধুরা এই অসহায় হিন্দু পরিবারের পাশে আপনারা দাঁড়াবেন। আপনার কি এটা দেওয়ার, আপনারা এখন কি সাহায্যের প্রয়োজন? সাহায্য করবার কিছু আসতে নাই, আমরা তো কিচ্ছু না, আমরারও তাই না যে বা ঘর বাড়ি নাই, আমরারও ঘর বাড়ি নাই, আমরারও ঘর বাড়ি নাই, তাই না যে ঘর বাড়ি নাই, আমরারও ঘর বাড়ি নাই। বাচ্চার খাবার দাবারের সাহায্য প্রয়োজন। আচ্ছা, আপনার কি হয়? আপনার কি বাই বাই আপনার ভাই? কোন ভাই? না আপন ভাই। সম্পর্কে ভাই? ধরেন তাইলে ধরে রাখেন, আপনারা ধরে রাখেন। আপনার বোন নেই? আপনার ভাই। আচ্ছা, আপনার এই যে এখন অবস্থা কি, তারা চলবে কিভাবে? আমার ভাইয়ের অবস্থা ভাই ভালো নয়, আমার ভাই বাড়ি ঘর কোনো কিছু নাই, দুটো বাচ্চা দিয়ে এদেরকে দেখবেন। কি করবো এখন তখন আপনারা কি করবো, আমার ভাই ভাই দিন ধরে কিরকম আমরা ভাই দেখুন আপনারা কাছে চাই আমরা এখন অনুভূতি, তখন আমার তো ভাই ভাই করে বাস 3 দিন বাড়িঘর নাই? না, তারা বাড়ি ঘর নাই, তারা তো ভবিষ্যৎ নেই। সাহায্য তাই দিতেন যে আসলে এই যে দেখেন, আসলে তাদের সাথে কথা বলার মতো মুড আমার নেই, তারপরে আপনাদের জন্য কিন্তু দু একটি কথা বলতে হচ্ছে। এই যে বাচ্চাগুলোর যে আহাজারিটা, এটা আল্লাহর কাছে আসলে কৌতুক। আমি মনে করি যে এই অসহায় বাচ্চাগুলোকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। নাম্বারটা একটু বলি। হ্যাঁ, নাম্বারটা বলো আবার। হ্যাঁ ভাই, 016100 376009 01, আমি আবার বলছি 0161 00 376009। ধন্যবাদ। নামটা কি? কার্তিক অনুপ, যার নম্বর সেন অনুপ রবীন্দ্রনাথের ছোট ভাই যিনি মারা গেছেন, ওনার ছোট ভাই অনুপের নাম্বার দিয়েছি আমরা। আপনারা এই দুটি বাচ্চার দিকে তাকিয়ে সাহায্য করবেন ইনশাল্লাহ। আসলে এই যে দেখেন, এই যে আচ্ছা আমি দেখাই না, এই যে দেখেন এই বাচ্চাগুলোর অবস্থাটা দেখেন, এই যে অসহায় হয়ে পড়েছে বাচ্চাগুলো। এদের তো ঘর নেই, ভিটে মাটি নেই, তারা খুবই অসহায়। বাবা বাবা বলে দুটা বাচ্চা পাগলের মতো কান্না করছে। দেখেন কি করবে, তাদের যে পরবর্তীতে আরেকটি ভাই যদি থাকতো তাহলে তারা মনকে সান্ত্বনা দিতে পারতেন। তাদের সারা ভবিষ্যৎ সামনে রয়েছে, দুটা বাচ্চা লেখাপড়া করবে কিভাবে, খাবে কিভাবে। তাই আপনারা সবাই এগিয়ে আসুন, সাহায্য করুন আল্লাহর ওয়াস্তে, যাতে তারা তাদের জীবনটা পরিচালনা করতে পারে ভালোভাবে। এবং তাদের ভিটে মাটি নেই, আপনারা চাইলে কিন্তু
সবাই মিলে সহযোগিতা করে তাদের জন্য একটি ভিটামাটি করে দিতে পারেন। এই যে আমি খুব অসহায় একটি পরিবারের কাছে, আসলে এখানে আমার ধৈর্য ধরার বাইরে চলে গেছে। এখানে সবাই কিন্তু কান্নায় জর্জরিত, সবাই একদম কান্নায় জর্জরিত, অসহায় আত্মীয় স্বজন সবাই এসে কান্না করছেন। এবং এত ভালো মানুষ ছিলেন যেটা এই এলাকার মানুষ কান্না করছে, এই এলাকার মানুষ অজরে কান্না করছে, মুসলমান হিন্দু সবাই কান্না করছে। এই যে ওনার স্ত্রী, উনিও গাড়িতে ছিলেন, এই যে উনিও গাড়িতে ছিলেন, উনি অসুস্থ, উনিও অবস্থায় ওনারও অবস্থা খুবই খারাপ। এখন উনি কি করবেন, কোথায় যাবেন ওনার বাচ্চাদের নিয়ে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। আমরা মানুষের জন্য এই যে দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, খাওয়া দেখাই লাগতো না, দেখি একটু বৌদি, আপনার শুনবো আগে আপনার জিও বাবাই গো, ও জিও জিও, ও ভাই রে, আমি কি উপায় করতাম রে? ও ভাই, আমি কি উপায় করতাম রে? দুগু বুড়ি রে, ও ভাই, এটা আমি কি তা করতাম রে? ও ভাই, ও ভাই রে, আমার দুই মুঠে কি তা করতাম? ও ঠাকুর রে, ও মাই, ও মাই, ও মাই, ও মাই, ও মাই গো, আপনার ভাই বান্ধব নাই, কোন জায়গায় ছিল? যাই হোক, আমি এলাকার কিছু মানুষের সাথে কথা বলি। এই এলাকার অনেক মানুষ কান্না করছেন আজকে তাদের জন্য। হ্যাঁ, আপনার কি হন? উনি আমার নাতি সম্পর্ক, নাতি। এখন যে এই দুর্ঘটনা ঘটেছে, উনি কি ওনার পরিবার চলতে পারবে? চলার কোনো পথ নাই এখন। এখন আপনারা সকলে যদি সাহায্য হইয়া যদি চালান, একমাত্র চলার কোনো পথ তো নাই, তাছাড়া কোনো রাস্তা নাই। এখন আপনারা সবার কাছে সাহায্য চাইলেন যে আপনারা দয়া করে সাহায্য করিয়া তারা কীভাবে কী করা যায়, ওখান ব্যবস্থা করিয়া দুঃখ আপনারা সকলের কাছে অনুরোধ আমার। আপনার কি হয়? আমারও ভাই হয়, জালোর ভাই। ওনার কি এখন চলার কোনো ব্যবস্থা? না স্যার, উনার কোনো অস্তিত্ব নাই। তার একটা ছোট ভাই আছে, তারও কোনো অস্তিত্ব নাই। সে একবারে অসুরে সাগরও বাঁচাইল না। আপনারা যদি দয়া করেন হে কিনার লাগতো, আপনারা সাহায্য হে কিনার লাগতো, তার বাচ্চার ভবিষ্যৎ হইতো। 5,000 টাকা ঘর ভাড়া দিত না, খাবাইতো, বাচ্চা কাচ্চা পালতো। তারও তো একটা সংসার আছে, কিচ্ছু নাই। দুইটা মেয়ে, তার মারও ভাই নাই, দুইটা মেয়ে। এত অসহায় হয়েছেন এই মানুষগুলো, দেখেন সবাই কিন্তু কান্না করছে, এবং এই এলাকার মানুষ যারা আছেন তারাও কিন্তু কান্না করছেন। আমরা একটু এই এলাকার মানুষ, আচ্ছা আপনার মানে কি হলো? উনি আমার এই কাকা সম্পর্কে উনি আমাদের খুব প্রিয় ছিলেন। আমরা তাই কোনো রকমে এই সিএনজি চালাইয়া, এই প্রত্যেক দিন 500 টাকা রোজ দিয়া সিএনজি চালাইয়া সংসারটা চালাইছে। গতকালকে এই রোড অ্যাক্সিডেন্টে তাই মারা গেছেন। মারা যাওয়াতে এখন তার লাশটা নিয়ে আইছে পোস্টমর্টম করিয়া। তখন তার পরিবারটা খুব অসহায় অবস্থায় তারা আসেন। 2টা মেয়ের সন্তান, তান কোনো ছেলে নাই, আর তার বাড়িঘর নাই। বাড়া দিয়া অনেক দিন ধরে এখানে আসেন। তো এই অসহায় পরিবারটারে যতটুকু পারেন, দেশবাসীর কাছে অনুরোধ, মানুষের জন্য যতটুকু পারেন হেল্প সাহায্য করতা। আমার বিনীতভাবে অনুরোধ সবার কাছে, যতটুকু পারেন সাহায্যের হাত বাড়াইয়া দিতা। আল্লাহ আপনাদের মঙ্গল করবে, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করবে, এই অনুরোধটুকু আপনার কাছে রাখি আমি আমার বক্তব্য শেষ করব। আসলে এলাকার প্রত্যেকটি মানুষই কিন্তু কান্না করছে এই মানুষটির জন্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই নাম্বারটা দাও। আচ্ছা, মানে উনি তো আপনার তো এই গ্রাম, জুগিরগাঁও গ্রাম। আচ্ছা, আমি মুসলিম ধর্ম, হ্যাঁ, আমাদের ধর্ম
কিন্তু এই যে ব্যক্তিটা আছেন খুব খুব অসহায় ব্যক্তি আজ 17-18 বছর ধরে আমরা এলাকাত চলের বাসা ভাড়া দিয়া খুব ভালো মানুষ, তার কিচ্ছু নাই, বাড়িঘরও নাই, থাকা জায়গা বাড়াটি অবস্থায় থাকে, নিত আনে নিত খায়, বাড়া দিয়া চলে। কিন্তু বর্তমানে 2টা মেয়ে রাখিয়া গেছে, তার ছেলে সন্তান নাই। তার যে বর্তমানে ছেলের মেয়েরা জেনে ভরণ পোষণ লেখাপড়া মেয়েগুলো দেখেন মায়ের কাছে, যে মাও কিন্তু ওই গাড়িতে ছিলেন, খুবই অসুস্থ। হ্যাঁ, অবস্থা অস্থির, অবস্থা খারাপ, চলার মতো খুবই খারাপ। 2টা মেয়ে ছাড়া সাহায্যের প্রয়োজন, তার সাহায্যের প্রয়োজন। কিন্তু অত্যন্ত মুসলমান, হ্যাঁ হিন্দু ধর্ম হচ্ছে অনেক ভালো, হ্যাঁ মানুষটা, তার আচার ব্যবহার জীবনে কেউ লোকে এটা লাগছে না। আমার এলাকাত বসবাস করে, কিন্তু কেউ লোকে এটা দিন তার রাগ গুসা নাই, কত সরল সোজা মানুষ। এখন কি সাহায্যের প্রয়োজন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, মেয়েরা গোটা জীবন মানুষের সাহায্য লাগে, আমরাও মুসলমান হিসাবে আমরা সবার কাছে চাই আর তার সাহায্যের প্রয়োজন। নাম্বারটি আমি বলছি, যেই নাম্বারে সাহায্য করবেন 01610037609। আবারও বলছি 01610037609। এই নাম্বারে সরাসরি আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করবেন। আর বিশেষ করে যেই গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছেন, যেই গাড়িটি দুর্ঘটনা ঘটিয়েছেন, যদি গাড়িটি অন্যায় করে থাকেন তাহলে এটাও কিন্তু আইনানুগভাবে ব্যবস্থা নিতে হবে। কারণ একটি মানুষের প্রাণ যদি অদক্ষ চালক থেকে থাকে বা অদক্ষ চালকের কারণে, চালকের ভুলের কারণে এই দুর্ঘটনার শিকার হয় এই পরিবারটি, আর এই বাচ্চাগুলো এতিম হয়ে যায়, তাহলে এটার দায় কে নেবে, এই বাচ্চাদের দায় কে নেবে? এই বিষয়গুলো আপনারা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন অবশ্যই এটা দেখবেন। এবং ইদানিং আপনারা দেখেছেন যে অনেক দুর্ঘটনা বেড়েছে সিলেট সুনামগঞ্জ সড়কে, যেটা গতকালকেও ঘটেছে। সিলেট সুনামগঞ্জ সড়কের গোপাল নামক স্থানে এই দুর্ঘটনার শিকার হয়ে এই সিএনজি চালকের প্রাণ চলে গেছে। এবং 2টা বাচ্চা দেখেন, এই বাচ্চাগুলো এত অসহায় হয়েছে, বাবা বাবা করে চিৎকার করে, তারা আসলে বাবাকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। তো মানুষের জন্য এটাই চিরসত্য। এই হিন্দু পরিবার এই 2টি বাচ্চার পাশে আপনারা দাঁড়াবেন, যারা অসহায় হয়ে এই যে এই ভাড়াটি ঘরে সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ডের জুগিরগাঁও গ্রামে সুনামগঞ্জ সড়কের পাশেই এখানে তারা ভাড়া থাকছেন। আপনারা চাইলে নিজেরা এসে তাদেরকে সাহায্য করতে পারেন। তাই আল্লাহর ওয়াস্তে আমার ডাকে আপনারা এই পর্যন্ত অনেক পরিবারকে সাহায্য করেছেন, আমার এই হিন্দু পরিবারের পাশে আপনারা দাঁড়ান, এই 2টি বাচ্চার কাছে দাঁড়ান। আমরা অবশ্যই নাম্বার দিয়েছি এবং গতকালকের লাইভটি আপনারা দেখবেন যে কিভাবে একটা ঘাতক বাস কিভাবে এই সিএনজিকে আঘাত করেছে এবং কিভাবে একদম লন্ডভন্ড করে দিয়েছে। এই যে যিনি মারা গেছেন ওনার স্ত্রীও গাড়িতে ছিলেন। দুঃখজনক হলেও সত্য, হয়তো পরিবারে তারা অনেক টাকা পয়সা ঋণ আছেন, এই ভাড়া টাড়া দিয়ে চলতে পারছেন না। তারা কিস্তির টাকা, যেটা ব্যাংক থেকে কিস্তি নিয়ে আসার জন্য গিয়েছিলেন, না কিস্তি আনতে গিয়েছিলেন, এই কিস্তির টাকা নিয়ে আসার জন্য কিন্তু গিয়েছিলেন, কিস্তির টাকা নিয়ে আর বাসায় ফিরতে পারেনি, না ফেরার দেশে চলে গেছেন। এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কে দেখবে, কারা দেখবে? তাই আল্লাহর ওয়াস্তে চাইবো তাদেরকে একটু সাহায্য করেন। নাম্বারটি আবারও বলছি 01610037609। এই এলাকার যারা আছেন সবাই চলে এসেছেন। দেখেন মুসলমান মানুষ কিন্তু এখানে বেশি, সবাই কান্না করছেন এই মানুষটির জন্য। এই যে মেয়েটা দেখেন কিভাবে বাবা বাবা বলে কান্না করছে, কান্না করতে করতে একদম শেষ হয়ে গেছে তাদের প্রাণ। এই মেয়েটি হচ্ছে বড় মেয়ে, তার ছোট আরেকটি মেয়ে। এই মায়া এই বাবা বাবা বলে চিৎকার করছে, বাবা তো আর ফিরে আসবে না, কিন্তু তাদেরকে খাবার দিবে কে, কীভাবে তারা চলবে, কীভাবে তারা থাকবে? 5,000 টাকা ঘর ভাড়া, তাদের খাবার দাবার, লেখাপড়া, এগুলো কই থেকে আসবে? তাই আল্লাহর ওয়াস্তে সবাই সাহায্য করুন, এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান। এখানে বেশিরভাগই মানুষ মুসলমান, অনেকেই এসেছেন, সবাই কিন্তু কান্না করছেন। একটু একটু সামনে আসুন, সামনে আসুন। ভাই এদিকে এদিকে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে ঘটনাটি ঘটেছে আপনার গ্রামের পার্শ্ববর্তী গ্রাম যেটা ধরা যায়, এবং আমরা দেখলাম যে গতকাল যে বাসটা আঘাত করেছে সিএনজিকে, একদম উল্টো বা অন্যায়ভাবে আঘাত করেছে। সেটা নিঃসন্দেহে এখানে ত্রুটি নেই, আমি সেই সময় লাইভ দিয়েছি, আমি
সেই সময় ভাবছিলাম যে স্থানীয় যারা ছিলেন তারা বলেছেন যে আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে এবং সন্ধ্যা 7টার দিকে তিনি মারাও গেছেন। এখন ওনার পরিবারে 2টি বাচ্চা আছে এবং ওনার ছোট ভাই, পরিবারের 6 জন সদস্য নিজের ভিটে মাটি নেই, বাড়ি নেই, না থাকার কারণে ভাড়া থাকছেন। তা আপনি এই ওয়ার্ডের মেম্বার হিসাবে আপনার মানে কি বক্তব্য, এবং এই মানুষকে তো আপনি হয়তো অনেকদিন থেকে চিনেন, জানেন কেমন মানুষ ছিলেন, যদিও হিন্দু পরিবার, কিন্তু আমরা তো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয়, আমরা তো মানুষ, আর মানুষের বিপদে মানুষরাই কিন্তু এগিয়ে আসবে। তা আপনার বক্তব্য যদি একটু স্পষ্ট করে শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এটা দুর্ঘটনা মর্মাহত। আমি আমার সামনেই ঘটনা, আমরা ইউনিয়নে ছিলাম, আমাদের ইউনিয়নের পাশেই ঘটনাটা ঘটেছে। যখনই আওয়াজ শুনেছি দৌড়মারি গেছি, যাওয়ার পরে এই বাসের নিচে আসছিল সিএনজি, বাসটাতে করে যখন বাইর করছে এরপরে আমি লাইভে ঢুকছি। লাইভে ঢুকার পরে ওরে আমি আসলে ওই যে রক্তকে আমি চিনতে পারি নাই। ওরে বলা ওনার আমার ইসালি ভাই, ওনারা জিজ্ঞাসা করছি যে এই যুগের গাঁর, কিন্তু সে আমার ওয়ার্ডের বাসিন্দা, আমার গ্রামের বাসিন্দা ছিল। ওইখান থেকে যখন ওরা এই জায়গাটা চলে যায় তখন ওরা এখানে বাড়াতে হয়, কিন্তু সে আমার 6 নম্বর ওয়ার্ডের ভোটার, পুরা ফ্যামিলি তারা যারা আছে। ওনার বাবাও এখানে ছিলেন, ওনারা আসলে খুব ভালো মানুষ। এখন যে ঘটনাটা ঘটেছে আমাদের চোখের সামনে, এটা 100% রং হইল ওই বাসটা, বাসে যেভাবে গিয়া মারছে, তাই যে ওরা আসতেছে সিলেট থেকে আর ও যাচ্ছে সুনামগঞ্জ থেকে, কিন্তু ডাইন দিকে গিয়ে ওরে একদম সরাসরি আঘাত করে গাড়িটারে ধাক্কাইয়া নিয়ে নিচে ফেলাইছে। তো আলহামদুলিল্লাহ এখানে ওনারা ওই সময় আমরা যে অবস্থা দেখছি, যেভাবে ওরে বাইর করছে আর কি, যে খুব আশঙ্কাজনক। আমিও লাইভে বলেছি যে আসলে ড্রাইভারের অবস্থাটা খুব আশঙ্কাজনক, এবং যে 2জন মহিলার মাথা ফাটা এবং 2টা বাচ্চা ছিল। ওনার স্ত্রীও তো ছিলেন। ওনার স্ত্রী, আসলে ওনার স্ত্রীকে আমি চিনি না, তবে উনি ছিলেন। ওর পকেটে কিছু টাকা ছিল, উনি বলছেন যে আমার ওর পকেট থেকে কিছু টাকা নিয়েছেন, আমার একটা লোকে বলছেন সমস্যা নাই, যেটাই হয়েছে যে টাকা নিয়ে থাকে তাইলে ওদের আত্মীয় হবে। এখন যে ঘটনাটা ঘটছে এখানে আমি আমার এলাকার এবং আমার চেয়ারম্যান মহোদয়কে আমি অবগত করেছি যে উনি হয়েছেন, এবং এলাকার যারা বিত্তবানরা আছেন, উনি আসলে অসহায় পরিবার। আমি চেষ্টা করব আমাদের পরিষদ থেকে যদি আগামীতে ওদের কিছু সহযোগিতা করা যায়, যেমন ডিসেম্বর জানুয়ারি মাসে ওরা একটা ওই যে অসহায় হিসাবে যেটা বিজিডি ভাতা জো ফাইব, পয়সা জো ফাইব, চাউল ফাইব, ওইটার আওতাভুক্ত করার, এবং আমার এলাকার যারা বিত্তবান আছেন যদি একটু সহযোগিতা করেন, ওরা উপকৃত হবে। তাদেরকে কি বলবেন? তাদের প্রবাসী যারা আছেন তাদেরকে তো বলবো, যদি আপনার আসলে ওই যে আপনি যে কথা বলছেন এই মানবতাই সবার উপরে, আসলে ওরা হয়তো অন্য জায়গার ছিল, কিন্তু এখানে আমার জানা মতো এরা প্রায় 25-30 বছর থেকে আমার গ্রামে আছে। এই যে আমরা বাবুর বাড়ি যে জায়গাটাকে বলি, ওইখানে ওরা টাঙ্গাইল গ্রামের ওখানে বসবাস ছিল, ওইখানের ভোটার ছিল। ওইখান থেকে পরে যেভাবেই হোক ছাড়িয়া ওরা পরে এখানে বাড়া অনেকদিন থেকে, আমি আমার জানা মতে এখানে প্রায় আছে ওনারা প্রায় 10-11 বছর, কিন্তু ভোটার আমার এখানেরই। আমি ওদেরকে যতটুকু পারছি, যে সময় যেটার দরকার বলছে, আমি সহযোগিতা চাইছে পাইছে। চাচা থাকতে ওনার সাথে খুব সম্পর্ক ভালো ছিল, উনি বাজার এখন তো অনেক সাহায্যের প্রয়োজন। তাদের বিঠে নেই, ঘর ভাড়া 5,000 টাকা, এই ছোট একটা ভাই আছে, তার পক্ষে তো একা এটা না সম্ভব সম্ভব এই বাচ্চাগুলো মানে লেখাপড়া কিভাবে করবে, সব মিলিয়ে তো সাহায্যের প্রয়োজন। এটা আপনারা যারা আসেন, এই যে যারা মিডিয়া আসেন, আপনারা একটু সহযোগিতার হাত বাড়াইয়া দিতার, একটু প্রচার প্রচারণা করতার। যদি বাসটা অন্যভাবে আঘাত করে থাকে, বাস থেকে তো অবশ্যই বাসের প্রতি যে ঘটনাটা ঘটছে, বাসের যে মালিক আছেন অথবা যে ড্রাইভার, আমি কন্ডাক্টারে পাইছিলাম, তো কন্ডাক্টারে মারিয়া তো আর দরিয়া তো লাভ নেই, সে ডরাইয়া বিতু হয়ে গেছে বাসের উপরে। আপনি তো আরেকটা সাক্ষী, আপনার পাশেই কিন্তু আরেকদিন এটা প্রশাসনের যে বিষয়টা, ওই যে আগে যে একটা যে ঘটনা বলছেন, ওইখানে ওরা কোনো ক্ষতিপূরণ পায় নাই এখন পর্যন্ত। এই ট্রাকটা এখানে ফালাইলেছে, যে বাসের মালিকও আছে, বাসের যারা কর্তা সকল আসেন এরাও আইসইন, তাদের সাথে আমার কিছু কথা হয়েছে। আশা করি তার ক্ষতিপূরণ যতটুকু পাওয়ার যোগ্য সে ততটুকু পাবে, এবং এখানে যতটুকু সার্বিক সহযোগিতা করার দরকার এটা আমি করে যাব। সব বালাতা হোকা, সুস্থতা হোকা, আর ওদের প্রতি সমবেদনা জানাই। আমার আর কিছু হওয়ার মতো নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। 8 নং কান্দিগাঁও ইউনিয়নের ওয়ার্ড সদস্য কাসামিয়া, আমরা ওনার কাছ থেকে কিছু তথ্য জানলাম যে একজন ভালো মানুষ ছিলেন।
আর আমি কথা বলবো কি, কথা বাচ্চাদের কান্না দেখতে দেখতে আমার আসলে ভিতরে কথাগুলোও চলে যাচ্ছে, অনেক সময় আমি নিজেকেও হারিয়ে ফেলি। আসলে যে ঘটনাটি ঘটেছে, আমরা গত কিছুদিন আগে হাইও পুলিশের একটি বক্তব্য নিয়েছিলাম যে সুনামগঞ্জ সড়কে বা এই যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে কী কারণে ঘটছে, তাদের জরিপ থেকে বেরিয়ে আসছে যে অদক্ষ চালকদের কারণে এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটছে। এই অদক্ষ চালকদের কারণে যে দুর্ঘটনাগুলো ঘটছে আর ওজোরে ঝরে যাচ্ছে তাজা প্রাণগুলো, অসহায় হয়ে পড়েছে অসংখ্য পরিবার। এদেরকে রক্ষা করতে হলে অদক্ষ চালক যারা আছেন তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিতে হবে। এই যে দুর্ঘটনাগুলো ঘটিয়েছে এটাকে যদি একটি ভালো করে একটি জরিপ করে একটা টিম ওয়ার্ক করে এটা যাচাই বাছাই করা হয় যে কেন কি কারণে এই দুর্ঘটনাটি ঘটে। যদি গাড়ির ত্রুটি থাকে তাহলে তো সেটা ভিন্ন বিষয়, যদি চালকের ত্রুটি থাকে তাহলে কেন সেই ত্রুটিটি করেছে তার জন্য কিন্তু তাকে সাজা ভোগ করার প্রয়োজন আছে। না হয়তো বা আমাদের অনেক তাজা প্রাণগুলো এভাবে রাস্তায় রাস্তায় দিতে হবে, ঝরে যাবে অনেক তাজা প্রাণ। তাই আমরা এই পরিবারকে সাহায্য করার জন্য সরাসরি আমরা নাম্বার দিচ্ছি আপনাদেরকে, এই নাম্বারে আপনারা সাহায্য করবেন। যেহেতু লাইভ করছি, লাইভে আমরা দিচ্ছি, এই জন্য বারবার নাম্বারটি বলতে হচ্ছে 016100376009, 016100376009। এই নাম্বারে সরাসরি সাহায্য করবেন। আপনার গ্রাম কি এটা? জি। এই মানুষ কেমন ছিলেন উনি? খুব ভালো মানুষ ছিলেন, খুব ভালো মানুষ। খুব ভালো মানুষ ছিলেন। আচ্ছা, ওনার পরিবারের অবস্থা একদম ওনার পরিবারের অবস্থা বেশি ভালো নয়, বেশি ভালো না, অবস্থা খারাপ। লাইফও বলে ঢুকাইল আছে ওনার পরিবার। না, উনি স্ত্রী আসছেন, মানে আপনি বলছি যে ওনার বাচ্চা কাচ্চা এখন চলবে কিভাবে? ওনার বাচ্চা কাচ্চা তো চলার মতন কোনো আর ক্ষমতা নাই। ওনার থাকতে গিয়া আর গিয়া বাচ্চা কাচ্চা চালাইছে, এখন তো আর বাচ্চা কাচ্চা চালার মতন কোনো ক্ষমতা নাই। যদি ছেলেও নেই, ছেলে নাই, 2 মেয়ে, সাহায্যের প্রয়োজন। সাহায্যের প্রয়োজন। আচ্ছা, আপনার বাড়ি তো জাঙ্গাল গ্রামে, যিনি জাঙ্গাল গ্রামে যে গ্রামে ভোটার তিনি জানলাম। আসসালামু আলাইকুম। কি বলার একদম শর্ট করে? আসসালামু আলাইকুম। আমাদের ইউনিয়ন হচ্ছে 8 নম্বর খান্দিগাঁও। উনি আমাদের ইউনিয়নের একজন সদস্য ছিলেন। উনি আমাদের এই শাহজাহান চাচার বাসায় ভাড়া থাকতেন। উনি ভাড়া হিসাবে আছেন, ওনার বিটামাটা নাই। উনি অসহায় মানুষ, 2টি মেয়ে শুধু আছে, এটি ছোটো ভাই। উনি আমার সাথে, উনি কালকে আমার সাথে দেখা হয়েছে জুগিরগাঁওর পয়েন্টে আমিরের দোকানের সাথে 8:30টায় আমি ওরে জিন্দা হিসাবে দেখছি। একটু পরে শুনলাম যে উনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার খুব মায়ার মানুষ ছিল, উনি খুব একজন ভালো মানুষ ছিল। আর এখন ওর 2টা এতিম বাচ্চা, খুব অসহায় বাচ্চা। আমরা তার পরিবারের প্রতি আমাদের দোয়া রইল। আর এলাকা এবং দেশ বিদেশ এবং প্রবাস সবার কাছে এই ফ্যামিলির জন্য আমি অনুরোধ করব যে অসহায় ফ্যামিলিকে একটু সাহায্য করার জন্য। আর আমি ম্যাগাজিন এই চ্যানেলটিকে আমি ধন্যবাদ জানাইলাম, একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে যে আপনাদের সাথে সাক্ষাৎ করাইয়া দিতেছে এবং এই যে আভ্যন্তরীণ বিষয়গুলা জানাচ্ছে। আমি এই চ্যানেলকে আমি স্বাগত এবং জনগণের পাশে দাঁড়াবার জন্য আমি ধন্যবাদ জানাইলাম এবং অত্র এলাকার সবার প্রতি আমি অনুরোধ জানাইলাম যাতে এই অসহায় ফ্যামিলিকে সাহায্য সহযোগিতা করেন এবং ওর যে দাফন খাবন সম্বন্ধে সহযোগিতা করার জন্য। এবং আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমরা একটু কথা বলবো। এখানে একজন মুরব্বী আছেন, আপনার গ্রামটি কি এটা? তা যিনি মারা গেছেন ওনাকে চিনতেন? ভালো মানুষ তো, ভালো মানুষ। ভালো মানুষ। ওনার পরিবারের এখন অবস্থা কি? পরিবার তো অনেক অসহায় পড়িয়েছে, অসহায় পড়িয়েছে। মানে এখন সাহায্যের প্রয়োজন, কোনো সাহায্যের প্রয়োজন। মানে আপনারা যদি হলে সাহায্য দিন যদি তো বেটায় বাচ্চা কাচ্চা কিছু চলতে পারবো আর কি। উনি কথা বলতে পারছেন না, ওনার কান্না চলে আসছে। আসলে ভালো মানুষের জন্য এই যে মুসলিম মানুষগুলো কান্না করছে, এই যে মুসলিম মানুষগুলো কান্না করছে, এটা আসলে কি বলবো যে ভালো মানুষ হলে সবাই কিন্তু কান্না করে। চাচা একটু আসেন না, সেমাত বাবু গাই সেমাত বাবু। এই যে আমার আরেক ভাই এখানে দীর্ঘ সময় থেকে মানে অবাক হয়ে দাঁড়িয়ে আছেন, আমি দেখছি ওনাকে ফলো করছি যে কান্না করছেন, কিন্তু আমি বলার ভাষা নেই। 2টি বাচ্চার কান্না তো দেখছি আমরা। আমি আপনাদেরকে বলি যে এই পর্যন্ত প্রায় 850 থেকে 900 পরিবারকে আমার ডাকে আপনারা প্রতিষ্ঠিত করেছেন, সাহায্য করেছেন সরাসরি। আজকের এই পরিবারটাকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন। হিন্দু পরিবারের মানুষ হলেও যিনি মারা গেছেন একজন ভালো মানুষ ছিলেন, এটাই আমাদের চিরসত্য। সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। ভালো মানুষ হলে যদি ভালো ফলাফল থাকে তাহলে এটাই আল্লাহ তাআলার কাছে প্রিয়। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আতাউর ভাই, আপনি তো একটু শিক্ষা অনুরাগী, যার শিক্ষা প্রতিষ্ঠান 2টি শিক্ষা প্রতিষ্ঠানও আছে। আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে মানুষটি কেমন ছিল, আর আপনি দেখছি অনেকক্ষণ থেকে আসলে কান্না জড়িত অবস্থায় দাঁড়িয়ে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাজি এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। উনির 2টা বাচ্চা আমার স্কুলের ছাত্র, আমার ছাত্র,
কিন্তু যখন আমি সামনে আসার পরে মেয়েটা আমি দেখছি, তখন থেকে আমার কিন্তু আর কিছু বলার কিছু নাই। কিন্তু আমি জানি এই ফ্যামিলিটা অত অসহায়, এই ফ্যামিলিটা অনেক অসহায়, ভূমিহীন মানুষ। আমি যত প্রবাসী এবং বিত্তশালী মানুষ আছেন সবার কাছে আহ্বান করছি এই ফ্যামিলির পাশে দাঁড়ান। আর আমি তার শিক্ষক হিসেবে কী করতে পারি, এই ছোটো মেয়েটার পড়ার দায়িত্ব সম্পূর্ণ আমি নিয়ে গেলাম। আসলে কান্নায় বেসে গেছে এই এলাকাটা, মুসলমানরা কান্না করছে এই মানুষটার জন্য। একজন শিক্ষা প্রতিষ্ঠাতা সভাপতি, হাজী আলাই বক্স স্কুলের চেয়ারম্যান তিনি, এবং তিনি কান্না করছেন এই মানুষটার জন্য। দুটি বাচ্চা ওনার স্কুলে লেখাপড়া করে, এবং উনি বলে দিয়েছেন যে ছোটো বাচ্চা যেটা এই লেখাপড়ার দায়িত্বটা নিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ এটা কবুল করবেন। মানুষ কিন্তু বিপদে মানুষের কাছেই কিন্তু এগিয়ে আসতে হবে, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। সে যে ধর্মই হোক না কেন, বিপদে যখন পড়বে তুমি মানুষ হিসাবে তার কাছে যেতে হবে। তাই আজকে আমি আমির হোসেন সাগর এখানে ছুটে এসেছি আপনাদের কাছে যেন সাহায্য নিয়ে আমার এই পরিবারটাকে দিতে পারি। সরাসরি সাহায্য করার জন্য আমি নাম্বার দিচ্ছি 016100370609। এই নম্বরটি হচ্ছে এই যিনি মারা গেছেন অনিদ্র, ওনার ছোটো ভাই অনুপম। এই নাম্বারটি আপনারা অবশ্যই সাহায্য করবেন। এবং গোবিন্দ তো যিনি আছেন এখানে, দেখেন মুসলমান বেশি। আমি শেষ করে নিব লাইভটা। এখানে দেখেন এই যে বসে উনিও কান্না করছেন, সবাই কিন্তু এখানে কান্না করছেন, হ্যাঁ কান্না করছেন সবাই, এবং সবাই দাবি একটাই জানাচ্ছেন যে আপনারা সবাই এগিয়ে আসুন। আমি কথা বলবো এই এলাকার যার বাসায় তিনি ভাড়া থাকতেন, একটু ছায়া তুলতে। আমি কথা বলতে চাই যার বাসায় তিনি বর্তমানে ভাড়া আছেন, এবং শিক্ষা অনুরাগী সমাজসেবী রাজনীতিবিদ শাহজাহান মিয়া জুগিরগাঁও গ্রামের বাসিন্দা, এবং উনিও এখানে এসেছেন। আমি দীর্ঘ সময় থেকে ওনাকেও লক্ষ্য করছি যে ওনার মনটাও মানে একদম দুর্বল হয়ে গেছে, তিনি আসলে কষ্টে আছেন এই মুহূর্তে। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে যিনি মারা গেছেন তিনি তো হিন্দু পরিবারের একজন মানুষ হিসাবে কেমন ছিলেন, আর এই মুহূর্তে কি আমাদের সবাইকে এগিয়ে আসার প্রয়োজন? আসসালামু আলাইকুম। মানুষ হিসাবে অত্যন্ত ভালো মানুষ, দীর্ঘদিন ধরে আমরা এই এলাকাত বসবাস করা। আমার এখানে আমার এই যে বাসা, এই বাসা প্রায় 5-6 মাস ধরে আছেন। উনি এত ভালো মানুষ যেটা বাসায় প্রকাশ করার মতো না। আমি আসলে কথা হওয়ার আমার এই বাকশক্তি নাই, কারণ বিচারার এই অবস্থা বা বাচ্চা কাচ্চার অবস্থা উপরে আমি আসলে মর্মাহত। আমি অনুরোধ করবো আপনারা যে পারেন সাহায্য করবা বাচ্চাদেরকে। আর আমি ও কথা হয়তো কইতাম চাইলাম, বেচারার একটা ছোটো ভাই আছে, ছোটো ভাইয়ের ফ্যামিলিও আছে। তারা ফ্যামিলির প্রায় 4-5 জনের মতন মানুষ আছেন। তো তার পক্ষে সম্ভব নয়, ছোটো মানুষ, তার পক্ষে সম্ভব নাই ফ্যামিলিটা চালানি। আমি আশা করবো যে দূর দূরান্তে যারাও আমরা এই লাইফটা দেখা হচ্ছে নি, প্রত্যেকে সহযোগিতা করবা দয়া করি বুঝছে নি। কারণ মানুষ হিসাবে আমরা মানুষের কাছে মানুষও যায়, আর মানুষের কাছে মানুষই হয়, মানুষের বিপদ আপদে মানুষের কাছে সাহায্য করে, আল্লাহও সাহায্য করবা। আপনারা তাদের পরিবারকে সাহায্য করবা। ও অনুরোধ রাখবো আপনারা প্রবাসী বা দেশের বিত্তশালী মানুষের কাছে। ধন্যবাদ। সবাই কিন্তু ভারাক্রান্ত মন নিয়ে কান্না জড়িত কণ্ঠে কথা বলছেন, আর আমিও দুর্বল হয়ে গেছি, আর কথা বলতে পারছি না। আমিও আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলছি। এই দুটো এতিম বাচ্চা অসহায়ের মতো বাবা বাবা বলে কান্না করছে। বাবা তো আর কোনোদিন ফিরে আসবে না। সত্য কথা যেটা, যে পরিবারে অভাব অনটন রয়েছে, আর অভাব অনটন দূর করার জন্য কিন্তু কিস্তির টাকা নিয়ে আসছিলেন। এটাই তো সত্য, এটা সত্য না? কিস্তিতে টাকা নিয়ে আসছিলেন যে হয়তো বাচ্চা কাচ্চার মুখে হাসি ফুটাবেন, অভাব অনটন কিছুটা দূর করবেন, এই টাকা কিস্তি ধীরে ধীরে মারবেন। কিন্তু টাকা নিয়ে আর বাড়ি ফিরতে পারেননি। ওনার স্ত্রী এবং উনি ছিলেন গাড়িতে, তারা দুজনই গুরুতর আহত অবস্থায় সিলেটে মেজর ওসমানী মেডিকেলে নিয়ে গেলে সন্ধ্যা 7টার দিকে ওনাকে মৃত ঘোষণা করে ডাক্তার। তো এই পরিবারের পাশে এই মুহূর্তে আমরা সবাই যদি এগিয়ে না আসি, তাহলে হয়তো আমাদের দায়িত্ব থেকে যাবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের জন্য, মানুষ যেই হোক না কেন, রক্তে মাংস মানুষ হলে মানুষ হিসাবে ধর্ম পড়ে আগে মানুষকে সাহায্য করতে হবে, বিপদে এগিয়ে যেতে হবে। তাই সরাসরি নাম্বার দিয়েছি, আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করবেন। নাম্বারটি আবার দিয়ে আমি শেষ করে দিচ্ছি, 016100370609। আবারও বলছি 016100370609। এটা তার ছোটো ভাই, একদম ছোটো ভাই। 6 জন মানুষ নিয়ে কিন্তু এই বাচ্চা ছেলেটিও এখন বিপদে পড়েছে। তাই আল্লাহর ওয়াস্তে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা চেয়ে ভুল প্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সর্বশেষ সেটাই বলতে চাই যে গতকাল সিলেট সুনামগঞ্জ সড়কের গোপাল নামক স্থানে
একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়, আর সিএনজির চালক রবীন্দ্র তিনি মারা যান এবং ওনার পরিবার অসহায় হয়ে পড়েছে, ভিটামাটি হারা এই পরিবারটি। আপনাদেরকে এখানে দেখেন তাদের হিন্দু ধর্মের যে দায়িত্ব আছে বা হিন্দু ধর্মের যেভাবে তারা নিয়ম নীতি আছে, নিয়ম নীতি অনুযায়ী তাকে শেষ বিদায় দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমিরুশ্বর সাগর, আপনাদের সকলের সহযোগিতা। আমরা ভিডিওর উপরে এই যে মেয়েটা বারবার বাবার কাছে যাচ্ছে, বাবা বাবা বলে কান্না করছে, কিভাবে বাবা কি আর ফিরে আসবে, আর শত ডাকলেও ফিরে আসবে না, কিন্তু অকালে প্রাণটি ঝরে গেছে, এর জন্য দায়ী যারা আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে যেন শাস্তি দেওয়া হয়, সেটা তাদের বক্তব্য, তাদের দাবি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর এই ঘরে সুখের মাধ্যম চলছে, সবাই কিন্তু কান্না করছেন, অজরে জ্বরছেন সবাই। এই যে বোন, মা, ভাই সবাই কিন্তু, হ্যাঁ, শাশুর কই, নিছি নিছি নম্বর আসেনি, কইতে পারবানি, ওয়াইফার নম্বর আসেনি, মোবাইল আসেনি, কইতে পারবানি না, নাই মনে নয়। না এটা সমস্যা। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদ থাকুন, আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আর এটা মোবাইল আপনাদেরকে যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়েছি, আপনারা এই নাম্বারে কথাবার্তা বলে তাদেরকে সহযোগিতা করবেন।